যে ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছেন, শত শত মানুষ যুক্ত হয়েছেন এই বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, মঙ্গল শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য। এখানে মঙ্গল শোভাযাত্রা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কয়েকটি স্তর পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা দখল করে রয়েছেন। এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে এই শাহবাগ সহ এই চত্বর এলাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর এলাকায় ডিএমপির নির্দেশনায় আগে থেকেই একটি ট্রাফিক সিস্টেম সাজানো রয়েছে। সেই কারণে এই এলাকায় কোনো রকম যানবাহন প্রবেশ করেনি। আমরা সকাল থেকেই দেখেছি শুধু গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর যে যানবাহনগুলো রয়েছে সেগুলোই চলাচল করছে এবং বিশেষ প্রয়োজনে তারা এসে আবার বেরিয়ে যাচ্ছে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সাজানো রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কিছু সদস্যদের দেখেছি যারা বাইনোকুলার দিয়ে পর্যবেক্ষণ করছেন। এছাড়া এখানে টাওয়ার রয়েছে, টাওয়ার থেকেও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন। এখানে অনেকে এসেছেন সাথে নিয়ে, সবাই পরিবার পরিজন নিয়ে এখানে অনেকেই এসেছেন এই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য। সবার পরনেই আসলে পয়লা বৈশাখের যে ছাপ সেটি রয়েছে, লাল সাদার একটি আঁচড় রয়েছে। অনেকেই হাতে রঙিন চুড়ি পরেছেন, নানা রঙে সেজেছেন অনেকেই। এই শাহবাগ মোড়ে আমরা দেখতে পাচ্ছি চারুকলার সামনে থেকে কিছুক্ষণের মধ্যেই এই মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। এখনও এটি সামনের দিকে এগোচ্ছে না, আমরা যত দূর দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সেই মঙ্গল শোভাযাত্রায় এবারের যে স্লোগান, এই পহেলা বৈশাখের যে স্লোগান সেটি হচ্ছে তিমির বিনাশী, অর্থাৎ আলোর পথে যাত্রা। যত অন্ধকার আছে সবগুলোকে ধুয়ে মুছে এই আজকের পহেলা বৈশাখের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হবে সেটি অন্ধকার দূর করে আলোর অভিমুখে এই যাত্রা হবে। অন্ধকারের বিরুদ্ধে আলোর দিশারি, অন্ধকার ভেদ করে সমাজে আলো ছড়ানোর উদ্দেশ্যেই এই মঙ্গল শোভাযাত্রা। এবারের এই জন্যই নির্ধারণ করা হয়েছে আমরা তো তিমির বিনাশী, যেহেতু তিমির মানে রাত বা অন্ধকার, সেই কারণেই এটিকে সেইভাবেই এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। এখানে আমরা সকাল থেকেই দেখেছি শত শত মানুষ জড়ো হয়েছেন এবং এসেছেন এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য, দেখার জন্য। পুরোটাই একেবারে লোকে লোকারণ্য। শুধু ঢাকা শহর নয়, আজকের এই পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশেই এবং দেশের বাইরেও যেখানেই বাঙালিরা রয়েছেন সেখানেই ছড়িয়ে পড়েছে। এটি বাঙালির জাতীয় উৎসব, বাঙালির জাতিসত্তাকে জানান দেওয়ার জন্য এদিন আসলে বাঙালিরা এই উৎসব পালন করে থাকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল শোভাযাত্রাটি ধীরে ধীরে সামনের দিকে এগুচ্ছে। শুরু হয়ে গেছে মঙ্গল শোভাযাত্রা। এই চারুকলার সামনে থেকে এই শাহবাগ মোড় হয়ে এই মঙ্গল শোভাযাত্রাটি রওনা করবে। এই মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, এছাড়াও অন্যান্য আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন। মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে গেছে। রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হয়েছি। আপনারা দেখছেন চারুকলার সামনে থেকে পহেলা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা, সেই মঙ্গল শোভাযাত্রার খবর আপনারা জানতে পারছেন RTVর সাথে থেকে। আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের মোটরসাইকেলের একটি বেশ বড় ধরনের নিরাপত্তা বহর রয়েছে এই মঙ্গল শোভাযাত্রার একদম শুরুতে, এবং তারপরে আসলে পুলিশের সদস্যরা রয়েছেন বিশেষ পোশাকে, তারা রয়েছেন এই মঙ্গল শোভাযাত্রার ঠিক সামনে। আসলে নিরাপত্তা ব্যবস্থা খুব ভালোভাবে সাজানো হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খল বা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না ঘটে।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাজধানীর শাহবাগে চারুকলা থেকে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। সেই মঙ্গল শোভাযাত্রার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পুলিশের সদস্যরা, প্রথমে র্যাবের সদস্যরা, তারপর পুলিশের সদস্যরা এই মঙ্গল শোভাযাত্রার সামনে রয়েছেন এবং নিরাপত্তা বেষ্টনী দিয়ে এই শোভাযাত্রাটিকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন তারা। যতদূর আমরা জেনেছি যে এখানে শত শত মানুষ যুক্ত হয়েছেন এই মঙ্গল শোভা। আমরা তো তিমির বিনাশী, অর্থাৎ অন্ধকার পথে চলার যে একটি অভিব্যক্তি, সেটি এই প্রতিপাদ্যে ফুটে উঠেছে। পহেলা বৈশাখ বাংলার নববর্ষের শুরু। এই বাংলার নববর্ষের মধ্য দিয়েই আসলে বাংলা যে সাল, সেটির গণনা শুরু হয়। এটি আসলে পঞ্জিকা হিসেবেও ধরা হয়, কারণ যারা বাংলার কৃষক রয়েছেন, যারা এই পহেলা বৈশাখের যে সাল গণনা হয় সেটিকে নির্ধারণ করে আসলে কৃষকরা যে উৎসব, এটি শুধু রাজধানী জুড়েই সীমাবদ্ধ নয়, এটি সারা দেশেই একই সাথে পালিত হচ্ছে এবং বেশ বর্ণাঢ্যভাবে পালিত হচ্ছে। এইখানে এই মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর এটি হয় এবং সেই রকম এবারেও হচ্ছে। এখন পর্যন্ত আমরা কোনো রকম বিশৃঙ্খল বা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু খবর, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রাটি অতিক্রম করছে। এখন শাহবাগ মোড়ের একেবারেই কাছাকাছি মঙ্গল শোভাযাত্রাটি এসেছে। এই উৎসবকে ঘিরে আসলে নানা ধরনের কার্যক্রম সারা দেশেই বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে এগুলো পালনের জন্য আয়োজন করা হয়েছে। আপনারা দেখছেন এখানে ঢাকঢোল পিটিয়ে এই মঙ্গল শোভাযাত্রাটিকে এগিয়ে নেওয়া হচ্ছে এবং এখানে অনেক পরিবারের বড় সদস্যদের সাথে ছোটরাও এসেছেন এই মঙ্গল শোভাযাত্রার অংশ নেওয়ার জন্য এবং বাঙালির যে ঐতিহ্য সেটিকে ধারণ করার জন্য। এই মুহূর্তে রাজধানীর একেবারে শাহবাগ মোড়, যেটি তার কাছাকাছি চলে এসেছে মঙ্গল শোভাযাত্রা। রাজধানীর চারুকলার সামনে থেকে এই মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়েছে।